আমরা আজকে বারুণী মেলা উপলক্ষে পটুয়া মহাসংঘে এসেছি। আমাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা পটুয়া নেতা শান্তনু ঠাকুর। উনি আমাদেরকে এবছরের বারুণী মেলায় কী ধরনের ব্যবস্থা হচ্ছে এবং বারুণী মেলার এই যে একটা এরকম টুর্নামেন্ট একটা অনুষ্ঠান সেই সম্পর্কে উনি আমাদেরকে জানাচ্ছেন। বারুণী মেলা মূলত পূর্ণব্রহ্ম হরিচাঁদ শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে হয়। তো এবারে 214তম আবির্ভাব তিথি পালিত হচ্ছে উভয়বঙ্গে, বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে হচ্ছে। তো আমরা প্রতি বছর করে থাকি। 1953 সাল থেকে এই মেলা এখানে শ্রদ্ধেয় প্রমথরঞ্জন ঠাকুর এখানে এস্টাবলিশমেন্ট করেছিলেন। তারপর থেকে এই মেলা একের পর এক থেকে হয়ে আসছে, প্রতি বছর এটা হয়। কোভিডের সময় 1 বছর 2 বছর বন্ধ ছিল, মানুষের ইসের কথা ভেবে, ঈদের কথা ভেবে এটা বন্ধ রাখতে হয়েছিল। বাকি নর্মালি প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এটা যেমন বারুণী স্নান হয় অনেক জায়গাতে, তো একই লগ্ন একই তিথি সেই সময়ে আমাদের এখানেও ঠাকুরের আবির্ভাবের যে মুহূর্ত, সেই মুহূর্ত থেকে আমাদের স্নানও শুরু হয়। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন, যেখানে যেখানে মোটামুটি ভক্তরা আছেন সারা ভারতবর্ষের প্রায় প্রতিটা স্টেটেই কম বেশি আছে। তো সেখান থেকে লক্ষ লক্ষ ভক্তরা আসেন। ভারত সরকার গত 4 থেকে 5 বছর ধরে ভক্তদের জন্য বিভিন্নভাবে ট্রেনের ব্যবস্থা করে দেন। উত্তর ভারত থেকে, মধ্য ভারত থেকে, দক্ষিণ ভারত থেকে, এদিকে উত্তর পূর্ব ভারত থেকে, এবং লোকালে প্রচুর পরিমাণে ট্রেন এখানে আসে, সরাসরি ঠাকুরনগর এসে পড়ছে। আর এখানে আমরা অল ইন্ডিয়া মধ্য মহাসংঘের পক্ষ থেকে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করি। সব ভক্তকে তো আর খাওয়ানো সম্ভব নয়, যতটুকু পারা যায় সমর্থ আছে চেষ্টা করা হয়। প্লাস যারা খুব দূর দূরান্ত থেকে আসে তাদের থাকারও এখানে ব্যবস্থা করা হয়। পাশাপাশি ঠাকুরনগরের যারা অধিবাসী বৃন্দ আছেন তারাও কোঅপারেশন করেন খুব ব্যাপক। আমরা প্রায় 30 থেকে 35 লক্ষ লোক হয় 7 দিন। এই লোকের যে সমাগম, ঠাকুরনগরের মানুষের কন্ট্রিবিউশন ছাড়া সেটা সম্ভব না। ঠাকুরনগরের মানুষও পূর্ণতা অর্জন করে, কারণ এত ভক্ত আসে, তাদের পদগুলি এখানে পড়ে। তো সেভাবে ধন্য হয়ে ওঠে আমাদের ঠাকুরনগর। এবছরের মেলার মোটামুটি অনুষ্ঠান কতদিন? 7 দিনই হয় মেলা। 7 দিন হয়, কিন্তু লগ্ন যে স্নানের লগ্নটা হয় ঠাকুরের জন্মদিন, সেটা 2 দিন এই আর কি। আর দূরের যে ভক্তরা আসছে তাদের জন্য তো বিশেষ ট্রেন সব আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদের থাকার আলাদা কোনো ব্যবস্থা? আমার জন্য নয়, কিছু কিছু বিশেষ বিশেষ দলরা থেকে যায়, তো তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা, আলাদা করে থাকতে ব্যবস্থা। আর এই মেলাকে আগামী দিনে আরও সার্থক রূপায়ণ দেওয়ার জন্য আপনারা কী কী ভাবছেন? ধীরে ধীরে তো মেলার রূপ পরিবর্তন হবে। প্রথম যখন মেলা হয়েছিল 1953 সালে, তখন শুধু 12 জন লোক নিয়ে মেলা হয়েছিল। সেখানে এখন 30-32 লক্ষ লোক হচ্ছে। এটা একটা ইমাজিনের বাইরে, মহামেলায় পরিণত হয়েছে এবং ইমাজিনের বাইরে চলে গেছে। তো আমি মনে করি আরও বেশি স্মৃতি ঘটবে এবং আরও বেশি আমরা ফেসিলিটি দিতে পারবো আগামীতে। ভারত সরকার যেভাবে ফেসিলিটি দিচ্ছে, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মধ্যবর্তী হিসেবে, ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের রেলমন্ত্রী। বাংলাদেশ থেকে ভক্তরা আসেন। এবারে দ্বিপাক্ষিক যে সমস্যা, এই সমস্যার জন্য এবার আর আসেন। সেম টাইমে বাংলাদেশেও সেম একই মেলা হচ্ছে, ওখানেও হচ্ছে আর এই যে ঠাকুরনগর রেল স্টেশন, এই স্টেশন এই মেলাকে কেন্দ্র করে একটা জনসমাগমে পরিণত হয়। এই রেল স্টেশনটাকে আরও মানে প্রযুক্তিগতভাবে এবং টেকনোলজিক্যালি প্লাস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো বাড়ানোর বিষয়ে কিছু কি আপনি? আমি জানি না আপনার ট্রেনে
এসছেন কিনা। হ্যাঁ, ট্রেনে। ট্রেনে আসলে দেখবেন 3 নম্বর প্ল্যাটফর্মের কাজ হচ্ছে, ঠিক আছে। 3 নম্বর প্ল্যাটফর্মের কাজ হচ্ছে, এপাশে বড় করে কেবিন ঘর হচ্ছে, প্লাস মডেল স্টেশনের পরিকল্পনা আছে।